কি বলবেন আপনি? আমি বলছি ওকে ফাঁসি দিতে, ফাঁসি, পুরো ফাঁসি। ওদের জানো মনে হচ্ছে আমার কি বলবো, প্রত্যেকটা আমি বলতে পারছি না যে মেয়েটা আমার পুরো ফাঁসি চাই। প্রত্যেকটা লোক দিলি আমার ভালো ছিল, কিন্তু বলবো না, ওকে যেন বেশি যেন অত্যাচার করে, পুরো মেরে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ও এত কষ্ট দিয়েছে, গেল বাঁচতে থাকে, কেন বাঁচবো? কি করতে বাঁচবো বলো? অনেক অত্যাচার করেছে, 4 জন করেছে বলছে, শুনছি আমি। নাবালিকার খুনে কানাইপুরে উত্তাল জনরস, অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারের। 2 দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইপুর থেকে উদ্ধার হয় বছর 13-র এক বিশেষভাবে সক্ষম নাবালিকার নিথর দেহ। মৃতদেহ মেলে নপাড়া এলাকার একটি ঝোপঝাড়ে। এলাকা জুড়ে শোক, ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। আর এই ঘটনাকে ঘিরে অভিযুক্ত অসীম মজুমদারের ফাঁসির দাবি উঠেছে নাবালিকার পরিবার ও কানাইপুর কলোনির বাসিন্দাদের তরফে। গতকাল কানাইপুর নপাড়ার কাছ থেকে দেহ উদ্ধার হয়েছে 2 দিন ধরে নিখোঁজ থাকা বিশেষভাবে সক্ষম নাবালিকার। তার 3 ঘন্টার মধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আজকে সকাল থেকে সেই এলাকা কার্যত থমথমে, বাড়ির পরিবেশ অত্যন্ত থমথমে এবং প্রত্যেকেই চাইছে দোষীর উপযুক্ত শাস্তি হোক। এবং এর মধ্যেই রাজ্যের বিধানসভায় রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত জঘন্যতম অপরাধের জন্য বিল আনা হয়েছে এবং সেই বিল শুধুমাত্র রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়। তবুও থামছে না এই সমস্ত জঘন্যতম অপরাধ। দোষীর শাস্তি চেয়েছেন খোদ পরিবহন মন্ত্রীও। আজকে একদম অভিযুক্তকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ তদন্ত নেমেছে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং নাকি সে একাই করেছে, পুরো বিষয়টাই খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। এবং সকাল থেকেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কানাইপুর বাসী হিসাবে তারা কিন্তু দোষীর শাস্তি চাইছে, ফাঁসি চাইছে পরিবার। কোন দিকে যায় এখন ঘটনা সেটাই দেখার। অপরদিকে কান্নাই ভেঙে পড়েছেন। তিনি বলেন, মেয়েটা আমার হাতে শেষবার ডাল ভাত ডিম খেয়েছিল, তারপর আর কিচ্ছু খেলো না, কিচ্ছু বললো না, শুধু চলে গেল। 2 দিন ধরে নিখোঁজ নাতৃর জন্য নির্ঘুম রাত কেটেছে দিদিমা। তারপরে হঠাৎ এমন ভয়ানক পরিণতি। নালি নেই, ওকে ফাঁসি দিয়ে যাও, একদম গলায় ফাঁসি দিয়ে যাও। আমি আর কি বলবো, একদম ছুরিয়ে যাও আমার মেয়ে, আমার ইয়ের কাছে একদম ছুরিয়ে দাও, আমার নাতির কাছে একদম ছুরিয়ে দাও ওকে, বুঝেছো? আমার নাতির কাছে একদম ছুরিয়ে দেবে ওকে, আমি যেন ওকে দেখতে পাই না, এইখানে যেন যায় না, এরম করে দিবে। আমি বলে দিলাম, আমি 3 দিন খুঁজে পাচ্ছি না। 3 দিনের পর সেদিনে আমাদের কিবারে ভাত খেলো গো, মঙ্গলবারে ভাত খেয়ে গেছে আমার হাতে, খেতেও পারতো না, এ কত করে খেতেও পারতাম। আমি এতক্ষণ করে মাকে দিতেন, ভাত খেতেন, ডাল ভাত খেয়ে গেছে আর একটা ডিম খেয়ে গেছে, আর কিছু খায়নি, আর কিছু খায়নি, আর কিছু খায়নি, খাওয়াই সময় হয়ে গেছে, যাও বলি আমার মনে। জানা যায়, অসীম বাসাই কলোনির বাসিন্দা ও বিবাহিত। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় গত 3 বছর ধরে একাই থাকছিল। পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, অসীমের ব্যবহার সবসময় কিছুটা রহস্যময় ছিল। ঘটনার পর কানাইপুরবাসী তাকে ধরে ফেলে ডানকুনির খড়িয়াল এলাকায়। গণপিটুনির পর পুলিশ তাকে হেফাজতে নেয়। আমরা চাইবো ওকে একদম শেষ করে দেওয়া উচিত। আমরা আমাদের হাতে দিলে আমরা তোকে মেরে ফেলি, ওরা অসীম ভাবে ওকে মারুক, মেয়ে তারপর ওকে ফাঁসিতে ঝুলে নেওয়া উচিত। এইভাবে বাচ্চা মেয়েটাকে কিভাবে আমাদের বাড়িতে সারাক্ষণ এখানে পড়ে থাকতো, ওকে কিভাবে, ওইটুকু বাচ্চাকে কিভাবে মারলো? ওটা মারার আগে তো তার একটু বিবেক হয়নি? হ্যাঁ, কাকা ডাকতো আমাদের পাড়াতে, এখন দিদি বৌদি মামি সবার সাথে পড়ে থাকতো, আমাদের সারা পাড়ায় সারাদিন ঘুরে বেড়াতো। পুরো 3 দিন ধরে পাড়াটা পুরো ছমছম হয়ে গেছে। আমরা চাই ওর অশেষ আগে ওকে মারুক পুলিশ, মেরে তারপর ওকে ফাঁসিতে দিই। শুক্রবার অভিযুক্তকে উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে 14 দিনের পুলিশ হেফাজতে। ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে ওয়ালাশ হাসপাতালে। রাজ্যের পরিবহন মন্ত্রী এই ঘটনাকে জঘন্যতম অপরাধ বলে উল্লেখ করে বলেন, এরকম ঘটনার বিরুদ্ধে বিধানসভায় একটি কঠোর বিল আনা হয়েছে, যা এখনো শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়। তবু এই ধরনের নৃশংসতা বন্ধ হচ্ছে না, তা অত্যন্ত লজ্জার বিষয়। বলা মানে তো জঘন্যতম অপরাধ। এই অপরাধ যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদের চরমতম শাস্তি আমরা চাই। এবং আমরা এক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে গত বছরই আমরা এটা নিয়ে বিধানসভায় পর্যন্ত বিল এনেছি যে ধর্ষণ করে খুন, এর চরম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি। এই নিয়ে আমরা বিল
পাশ করেছি বিধানসভায়, যদিও সেটা রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় এখনো রয়েছে। এটা পেলে রাজ্যে লাগু হয়ে যাবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু নয়। একটা অসহায় মেয়ে এবং তাকে এভাবে ধর্ষণ করে খুন, এ তো সহ্য করা যায় না। হ্যাঁ, একেবারে সেটা তো ছিল মেন্টালি সে অসহায় একটি মেয়ে। তার জন্য এটা তো অপরাধ এবং জঘন্যতম অপরাধ। এর চূড়ান্ত শাস্তি আমরা চাইছি। প্রশাসনের সাথে কথা বলেছি, ঘটনা ঘটার যখনই শোনা গেছে আমরা কথা বলেছি যাতে দ্রুত শনাক্ত করা হয় অপরাধীকে এবং যে মেয়েটি পাওয়া যাচ্ছিল না তাকে যে খুঁজে বার করা হয়, সেগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে। এবং আইন মাফিক পুলিশ এর দিক থেকে যেটা করণীয় কোর্টের কাছে, যে সেটা পুলিশ প্রশাসন করবে এবং আমরা চাই যে এর শাস্তি চরমতম শাস্তি হোক যারা এই ঘটনা ঘটিয়েছে, যাতে আগামী দিনে অন্যরা এ ধরনের অপরাধ ঘটাতে সাহস না পায়। নাবালিকার মা, প্রতিবেশীরা, এমনকি কানাইপুর কলোনির বহু মানুষ অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন। আবার গলায় ফাঁসি দিয়ে দিবে, আবার শেষ করে দিবে ওকে। আর মেয়েকে পরে গলায় ফাঁসি দিবে ওকে, আর শেষ করে দিবে একবারে। ফাঁসি চাইছেন? আপনার বাড়িতে আসা যাওয়া ছিল? আগে ছিল, এখন আর নেই। এখন বিয়ে পর থেকে সব চেঞ্জ হয়ে গেছে। কতদিন আগে? ওই বছর। মানে ও আপনার বন্ধু ছিল, একসাথে আগে ছিল। মদ খেতে? মদ খায় শুনলাম। কি বলবেন এখন, কি চাইবেন? আমি বলছি ওকে ফাঁসি দিতে, ফাঁসি, পুরো ফাঁসি। ওদের জানো মনে হচ্ছে আমার কি বলবো, প্রত্যেকটা আমি বলতে পারছি না যে যেন মেয়েটা আমার পুরো ফাঁসি চাই। প্রত্যেকটা লোক দিলি আমার ভালো ছিল, কিন্তু বলবো না, ওকে যেন বেশি যেন অত্যাচার করে, ওই পুরো মেরে ফেলে। যাকে ধরেছে পুলিশ? হ্যাঁ হ্যাঁ, ও এত কষ্ট দিয়েছে, গেল বাঁচতে থাকবে? কেন বাঁচবো? কি করতে পারবে বলো? অনেক অত্যাচার করেছে ও, 4 জন করেছে বলছে, শুনছি আমি। 4টে জুতো পেয়েছে। আরো লোক ছিল? হ্যাঁ, আরো লোক আছে। কানাইপুর থেকে বিধান সরকার, খবর বাংলা।